এপিসোড 1-এ আমরা দেখেছিলাম জুহুন এক ভয়ঙ্কর মনস্টারের হাতে মৃত্যুর মুখে পড়েছিল। ঠিক তখনই সময় থেমে যায় এবং চারচকলা এক রহস্যময় ক্রো তাকে দ্বিতীয় সুযোগ দেয়। এরপর জুহুন 15 বছর অতীতে ফিরে আসে। আগের জীবনের সব মেমোরি আর ফাইটিং এক্সপিরিয়েন্স তার সঙ্গে থাকায় এবার সে নিজের ভবিষ্যৎ বদলানোর সিদ্ধান্ত নেয়। পুলিশ স্টেশন থেকে বের হওয়ার পর তার দেখা হয় কয়েকজন লোকাল গুন্ডার সঙ্গে, যাদের জন্য সে আগে কাজ করত। পার্ক জুহুনকে মারতে ড্যাগার বের করতেই জুহুন সেটা কেড়ে নেয়, আর এখান থেকেই শুরু হয় এপিসোড 2। ড্যাগারের পাওয়ার অ্যাক্টিভ করতেই জুহুন মানুষের শরীরের ভেতর পর্যন্ত দেখতে পায়। বাকি লোকগুলো একসঙ্গে হামলা করলে জুহুন চোখের পালকে তাদের হারিয়ে দেয়। তারপর পার্ককে বলে, এবার সব টাকা আমাকে দিয়ে দাও। পার্কের বোন কিউজু খবরটা শুনে বিশ্বাসই করতে পারে না। পার্ক জানায় জুহুনের স্পিড এতটাই বেড়ে গিয়েছিল যে মনে হচ্ছিল সে সম্পূর্ণ অন্য একজন মানুষ। কিউজু জানতে চায় জুহুন কি নিয়ে গেছে। পার্ক জানায় অ্যাকাউন্টে সব টাকা আর একটা মূর্তি। কিউজু মূর্তিটা ফেরত আনতে বলে। এদিকে জুহুন ভাবে এটা বিক্রি করলে 500 টাকাও হবে না, কিন্তু জুহুন বুঝতে পারে মূর্তিটির ভিতরে নিশ্চয়ই কিছু আছে। সিস্টেমও নিশ্চিত করে। মূর্তিটির নিচের অংশ খুলতেই বেরিয়ে আসে একটা বোতল, যার মধ্যে ছিল ড্রাগস। জুহুন সঙ্গে সঙ্গে ডিটেকটিভ কিমকে খবর দেয়। পুলিশ পার্ককে গ্রেপ্তার করার পর কিউজুর ওয়্যারহাউসে রেড চালায়, যেখানে 600টি মূর্তি পাওয়া যায় এবং প্রতিটির ভেতরে ড্রাগস লুকানো ছিল। মহিলাকেও গ্রেপ্তার করা হয়। এই খবর দেওয়ার জন্য জুহুন পাবে 100 মিলিয়ন ওনের পুরস্কার। টাকার ব্যবস্থা হয়ে যাওয়ায় জুহুন এবার টম খুঁজতে বেরিয়ে পড়ে। নিজের পুরনো বাড়ি জায়গায় গিয়ে সে দেখে যেখানে বিশাল এক টম তৈরি হয়েছে। বাইরে মিলিটারি আর সিআইএ এজেন্ট লিন্ডাকে দেখে সে বুঝতে পারে এই টমের রিলিক নিতে আরো মানুষ এসেছে। সেখানে জাপানিজ এজেন্ট কিয়োশিও ছিল। দুজনের কথা শুনে জুহুন বুঝতে পারে তারা টমের সম্পর্কে বেশি কিছু জানে না। ঠিক তখন টমের বাইরে এক অদ্ভুত লেখা উঠে আসে। জুহুন বুঝতে পারে এগুলো টম রিলিকের ভাষা। প্রতিটি টমের বাইরে এগুলো লেখা থাকে। এগুলো পড়তে পারলে টমের এন্ট্রেন্স, ট্র্যাপ আর ভেতরে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। রিলিকের ভাষা পড়তে গিয়ে জুহুন নতুন স্কিল আনলক হয়। এখন সে যে কোনো ভাষা পড়তে ও বুঝতে পারবে। তার 2টা বেসিক স্কিল আনলক হয়েছে আর 2টো এখন বাকি। জুহুন টমের এন্ট্রেন্স খুঁজে পেয়ে ডেগার দিয়ে সেটা খুলে দেয়। আকাশে ছড়িয়ে পড়ে বিশাল আলো, যা লিন্ডা আর কিয়োশি দেখতে পায়। তারা দ্রুত টমের ভিতরে ঢুকে পড়ে। ভিতরে একটা পানির পুকুর পেয়ে জুহুন নিজের ডেগার পানিতে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে পানি থেকে বেরিয়ে আসে বিশাল এক সাপ। সাপটা জিজ্ঞেস করে এই ডেগার কে ফেলেছে। জুহুন নিচে থেকে বলে, আমি দেখতে পাচ্ছ না। সাপ মুখ খুলতেই তার ভিতরে দেখা যায় 2টো সোর্ড, একটা গোল্ড আর একটা সিলভার। সাপ জুহুনকে জিজ্ঞেস করে এর মধ্যে কোনটা তোমার। জুহুন বুঝে যায় এগুলো গোল্ডেন সোর্ড আর সিলভার সোর্ড, দুটোই বিখ্যাত রিলিক। এটা আসলে একটা পুরনো গল্পের মতো পরীক্ষা। এক কাঠুরিয়ার লোহার কুঠার নদীতে পড়ে গেলে জল দেবতা তাকে গোল্ড আর সিলভার কুঠার দেখিয়ে জিজ্ঞেস করেছিল কোনটা তার। কাঠুরিয়া সত্যি কথা বলায় সে 2টো কুঠারই পুরস্কার হিসেবে পেয়েছিল। সাপও জুহুনের কাছ থেকে একই সত্যতা আশা করেছিল। জুহুন বলে 2টোর মধ্যে একটাও আমার নয়। সাপ তাকে সৎ মানুষ ভেবে তার আসল ডেগার দেয়। জুহুন ভাবে এবার যদি বলি এটা আমার, তাহলে হয় গোল্ড আর সিলভার দুটোই আমি পেয়ে যাব। কিন্তু সে পরিকল্পনা করে। জুহুন বলে ডেগারটা একটু কাছ থেকে দেখতে পারি। সাপ রাজি হতেই জুহুন ডেগার তুলে সরাসরি তার মুখে আঘাত করে। সাপ প্রচন্ড রেগে যায়। জুহুন বলে আমি তোমাকে বিশ্বাস করি না। ধাঁধার উত্তর দিলেই পুরস্কার পাবো তার কোনো নিশ্চয়তা নেই, আর পুরস্কার পেলেও যদি সেটা আমাকে খুনি বানিয়ে দেয়। সাপ অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এসব জানলে কিভাবে। জুহুন জানায় আমেরিকাতেও এমন ঘটনা ঘটেছিল। গোল্ডেন সোর্ড আর সিলভার সোর্ড তাদের ব্যবহারকারীকে ম্যানিপুলেট করে সিরিয়াল কিলার বানিয়ে দিয়েছিল। সাপ এবার জুহুনের ওপর হামলা চালায়। জুহুন আক্রমণ এড়িয়ে তার মাথায় ড্যাগার ঢুকিয়ে দেয়। সাপ বলে তুমি কি সত্যি ভাবছো আমাকে হারাতে পারবে। জুহুন উত্তর দেয় দেখি কতক্ষণ টিকে থাকো। সে ড্যাগার আরো গভীরে ঢুকিয়ে দেয়। জুহুন জানে রিলিক ব্যবহারের 3টি পদ্ধতি আছে। জুহুন এবার এফিনিটি নয়, ডমিনেন্স ব্যবহার করে রিলিক নিজের দখলে নিতে চায়। সাপ তাকে নিয়ে পানির নিচে চলে যায়, কিন্তু জুহুন ছাড়ার কোনো নামই নেই। সে বলে এই দ্বিতীয় জীবনে আমি আর কারো কথা শুনবো না। আমার কথা মানো, না হলে তোমাকে ধ্বংস করে দেব। শেষ পর্যন্ত জুহুন সাপটাকে পরাজিত করে। সাপ ধ্বংস হতেই জুহুনের হাতে চলে আসে গোল্ডেন সোর্ড আর সিলভার সোর্ড। একই সঙ্গে তার 3য় স্কিল আনলক হয়। সে পায় রিলিক অ্যাবিউজার টাইটেল। এতে তার ডমিনেন্স ট্রেট বেড়ে যাবে আর এফিনিটি ট্রেট কমে যাবে। ঠিক সেই সময় লিন্ডা আর কিয়োশি সেখানে পৌঁছে যায়। জুহুন দ্রুত লুকিয়ে পড়ে। কিয়োশি অবাক হয়ে যায়, কারণ ভবিষ্যৎবাণীতে তো বলা হয়েছিল পানিতে একটা রিলিক ফেলতে হবে। লিন্ডা বুঝতে পারে জাপানিজ এজেন্টদের কাছে ভবিষ্যৎ জানার মতো কোনো রিলিক আছে। কিয়োশি পানিতে নিজের রিলিক ফেলে দেয়, কিন্তু কিছুই ঘটে না, কারণ জুহুন আগেই সাপটাকে হারিয়ে এখানকার রিলিক নিয়ে চলে গেছে। এর মধ্যেই পুরো টম কাঁপতে শুরু করে। টম বন্ধ হয়ে আসছে বুঝে লিন্ডা আর কিয়োশি দ্রুত বেরিয়ে যায়। এদিকে পার্কের লোকেরা জানতে পারে পুলিশ তাদের সব মূর্তি নিয়ে গেছে আর বসও জেলে। তারা এখন বেকার। সুঙ্গো বলে সবকিছুর জন্য ওই জুহুন দায়ী, ওকে একটা শিক্ষা দিতেই হবে। বাকি দুজন সুঙ্গোকে নতুন বস হওয়ার জন্য উস্কাতে থাকে। সুঙ্গো নিজেকে বড় মরদ ভেবে রাজি হয়ে যায়। ঠিক তখনই তার ফোনে জুহুনের কল আসে। ফোন দেখেই সুঙ্গো ভয় পেয়ে যায়। জুহুন বলে কল ধরতে এত দেরি কেন, মরতে চাও নাকি? তোমাদের জন্য একটা কাজ আছে। অন্যদিকে কিয়োশি ভাবছিল তার মিশন ফেল হলো কিভাবে। তখনই সে জানতে পারে নতুন একটা ভবিষ্যৎবাণী হচ্ছে। সেখানে বলা হচ্ছে একজন কোরিয়ান আগেই সেই রিলিক নিয়ে যাবে। কিয়োশি অবাক হয়ে ভাবে ফিউচার গাইডে এই তথ্য আগে জানায়নি
পড়েনি কেন, হয়তো জাপানিজ পড়তে গিয়ে ভুল হয়েছে। তাকে সতর্ক করে বলা হয় সেই কোরিয়ানের কাছ থেকে দূরে থাকতে, কারণ তার সম্পর্কে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী আছে, একদিন সে পুরো পৃথিবীকে গ্রাস করবে। এদিকে জুহুন সুঙ্গকে বলে তাকে মিডদাসে যেতে হবে। জুহুনের ধারণা কেউন সেখান থেকে নিজের প্রথম রিলিক পেয়েছিল। জুহুন চাই সুঙ্গ আর তার লোকেরা ওখানে গিয়ে জ্যাক নামে একজনের ওপর নজর রাখুক, কারণ জ্যাক আসলে কেউনের ফেক নেম। সুঙ্গ জিজ্ঞেস করে আমরা সেখানে যাব কিভাবে, আমাদের দোকান তো তুমি বন্ধ করে দিয়েছো। জুহুন বলে সেটা ভাবা তোমার কাজ, এই কাজের জন্য ভালো টাকা পাবে, আর আমার কথা না শুনলে মরে যাবে। কথাটা শুনে সুঙ্গ আর বাকিরা ভয় পেয়ে যায়। জুহুনও এবার পরের টমের জন্য প্রস্তুত নেয়। ঠিক তখন তার কাছে খবর আসে এক ব্যক্তি নিজের জীবন শেষ করার চেষ্টা করছে। জুহুনের সঙ্গে সঙ্গে মনে পড়ে এমন অস্বাভাবিক ঘটনার আশেপাশেই টম দেখা দেয়, আর ঠিক তখনই তার ধাক্কা লাগে কিয়োশির সঙ্গে। জুহুন বুঝে যায় এই লোকটাই সেই জাপানিজ এজেন্ট যে রিলিক নিতে এসেছিল, আর কিয়োশি যদি এখানে থাকে তাহলে খুব সম্ভবত আরেকটা টম আসতে চলেছে। তার উপর এই সময়ের মধ্যেই জাপানিজদের কাছে ভবিষ্যৎবাণী করার রিলিকও চলে এসেছে। জুহুন কিয়োশির কাছেও একটা রিলিক দেখতে পায়। রিলিক সম্পর্কে সে কিছু জানে না, কিন্তু সেটা চুরি করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিয়োশি তখন জুহুনের ওপর চিৎকার করছিল। জুহুন হঠাৎ তার মুখে বিয়ার ছুড়ে দেয়। কিয়োশি আরো রেগে যায় এবং বলে আমার কাপড় নষ্ট করে দিয়েছো, এখন এর দাম দাও। জুহুন তখন ভান করে বলে আমি তো গরিব মানুষ, টাকা কোথায় পাবো। আর এই সুযোগেই সে কিয়োশির রিলিক চুরি করে নেয়। কিয়োশির আইডিও মাটিতে পড়ে যায়। জুহুন সেটা তুলে তাকে দিয়ে দেয়। কিয়োশি ভাবে তার আসল পরিচয় যেন কেউ জানতে না পারে যে সে একজন জাপানিজ এজেন্ট। ঠিক তখনই ভূমিকম্প শুরু হয়। জুহুন বুঝে যায় আরেকটা টম আসতে চলেছে। কিয়োশির কাছেও ফোন আসে। সে বলে ভবিষ্যৎবাণী ঠিক ছিল, এখানে একটা টম আসছে। কিন্তু ফোনের ওপাশ থেকে জানানো হয় নতুন আর একটা ভবিষ্যৎবাণী হয়েছে। যে কোরিয়ান ব্যক্তি আগে টমের রিলিক চুরি করেছিল আর তাকে আরো একটা সতর্কতা দেওয়া হয়, বিয়ার থেকে সাবধান, সে এখন কিয়োশির আশেপাশে আছে। এই কথা শুনে কিয়োশি বুঝে যায় সেই আসলে ভবিষ্যৎবাণীতে বলা ব্যক্তি, অর্থাৎ কিয়োশি এখন জুহুনের আসল পরিচয় জেনে গেছে। কিছুক্ষণ আগেই সে কোরিয়ান ছেলেটা তার গায়ে বিয়ার ছুঁড়েছিল। আর ঠিক এখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়।